আবারও বিশ্বকে শঙ্কিত করে তুলেছে চীন। 2019 সাল থেকে করোনা ভাইরাসের কারণে বিশ্ব একটি গভীর সংকটের মুখোমুখি হয়েছিল। এবার চীনে নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, যা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই ভাইরাসটির নাম HKU5CoV2 এবং এটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসগুলোর সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। নতুন এই ভাইরাসের আবির্ভাবের পর চীনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং কোভিড-19 মহামারীর পর আবারও নতুন মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ভাইরাসটি উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে চিহ্নিত হয়েছে। এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এটি কোনো মানুষের শরীরে পাওয়া যায়নি। চীনের উহান শহরের ইনস্টিটিউট অব ভাইরোলজি বাদুড় থেকে একটি নতুন ভাইরাস স্ট্রেন শনাক্ত করেছে। এছাড়া স্ট্রেনটির সাথে মার্স ভাইরাসের সম্পর্ক রয়েছে। মার্স করোনা ভাইরাস অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী একটি ভাইরাস, যা আক্রান্তদের মধ্যে প্রায় 75% মৃত্যুর কারণ হতে পারে। নতুন করোনা ভাইরাসটি প্রথম শনাক্ত করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ শি ছেংলি। তিনি করোনা ভাইরাস নিয়ে কাজ করার কারণে ব্যাট ওমেন নামে পরিচিত। এই ভাইরাসটির বিস্তারিত তথ্য তিনি একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন। গবেষণায় প্রকাশিত হয়েছে নতুন HKU5CoV2 ভাইরাসটি মানুষের কোষে প্রবেশের পদ্ধতি কোভিড-19 মতোই। সংক্রামক রোগ বিশেষজ্ঞ শি ছেংলি জানিয়েছেন, এই ভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্স একটি শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত রোগ, যা প্রাণী থেকে মানুষের ছড়িয়ে থাকে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বমি অন্তর্ভুক্ত থাকে। কিছু ক্ষেত্রে মার্স প্রাণঘাতীয় হয়। যুক্তরাষ্ট্রে মার্স ভাইরাসে এখন পর্যন্ত 2 জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। 2014 সালের মে মাসে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাদের উভয়ই তখন মধ্যপ্রাচ্যে ছিলেন, তবে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। নতুন HKU5CoV2 ভাইরাসটি মার্বিকো ভাইরাস পরিবারের অন্তর্গত একটি জীবাণু। এই ভাইরাসটি মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামক দুটি প্রাণীতে শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে এই প্রাণীগুলো থেকেই বাদুড় ও মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। ইফাত জাহান, বাংলা ভিশন।